10 কাঠা জমিতে 5 মণ করে পটল ওঠে, চাচার মাথা খারাপ, দেখুন লাগে শুধু চাল দিতে বলতেছে কত হয়, কত হয় 100 টাকা কিলো। জি, পরের বছর 3 বিঘে করেছে, সব মদ্দা মেয়ে বলি। জি, লোক জিজ্ঞেস করতে চাচা কিরম পটল উঠতেছে, বলতে দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কত বেশি চালাকি করতে যেও না, শরীরের গরম দেখিও না, 3 বার যদি ভেলো রাইলে যায় ওখানকে শুলি তুমি কাজ, একমাত্র ক্ষমতা আমার আল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। তাই মা গুটি গুটি পাক বাবা মদিনার মসজিদে চলে গেছে, আমার নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া খায়রুল খালকিল্লাহ, আমার দুটো কথা আছে। আমার নবী বাবা মনে কোনো পেট ছিল না, আমার নবীর মনে কোনো ঘর ছিল না, ডেকে বলছে মা তুমি মদিনার মসজিদে এসো। বুড়ি মা গুটি গুটি পায় আমার নবীর দরবার চলে গেল। বাবা আগে মেয়েরা মসজিদ উঠতে পারতো, বাবা আমার নবী পাক ডেকে বলছে ও মা বলো বলো তোমার কি হয়েছে, বলো কি বলবে। বলে বাবা মুহাম্মদ আমি জানি তুমি দয়ার নবী রহমতের নবী, আমার একটা মাত্র ছেলে, দু চোখে দেখতে পায় না, একটু দোয়া করো আমার ছেলে যেন দুনিয়া দেখতে পায়। ও ভাইরা রে, রহমতের নবী ডেকে বলেছিল ও বুড়ি মা আমি আজকে দোয়া করব না, আমি মুনাজাত করব না, আমি একটা ঔষধ দেব, ঔষধ খালি তোমার ছেলে চোখে দেবে। এই বলার পরে বিশ্ব নবী দয়ার নবী কি করলেন, বাবা পায়ের তলায় মুষ্টি বালু হাতে দিলেন, ও মা এই বালুটা আপনি নিয়ে যান, আপনার ছেলে দুই চোখে দেবেন, আমি নবী পাক বলছি আপনার ছেলে দুনিয়া দেখতে পাবে। যা নিয়ে যান, আপনার ছেলে দুনিয়া দেখবে, কোনো চিন্তা নেই। ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা গো, এইবার বুড়ি মা কি করলো, সন্তানের মায়া, বাবা বাচ্চার মায়া, পেটে ধরা মা জন্ম দুঃখিনী মা, এইবার কি করলো বাবা সেই বালু কোনানে চলে গেল। ও বাবা ছেলে একটুখানি শুয়ে পড়ো বাবা, আমি তোমার চোখে ঔষধ দেব। ছেলে বলছে মা গো একদিন ঔষধ দিতে সারিনি, আমি দুনিয়া দেখতে পারিনি, আবার তুমি কি ঔষধ দেবে। মা বলছে কচি একদিন যে ওষুধ দিচ্ছি নকল ওষুধ, এইবার আসল ওষুধ তোমার চোখে দেব। বাবা বাচ্চা ছেলে শুয়ে পড়লো, এবার মা জন্ম দুঃখিনী কি করলো, আমার নবীর পায়ের তলার বালু ওই ছেলেটার দুই চোখে দিয়েছে। বাবা দেবার পরে ছেলেটা চিল্লিয়ে দিতে বলছে মা গো তুমি কি দিলে বলো, আমি এখন দুনিয়াটা দেখতে পাচ্ছি। ও মা মা গো তুমি কি দিয়েছো বলো, আমি তো দুনিয়া দেখছি। ভাইরা বাবাজিরা ও তরুণ যুবকেরা বন্ধুরা, মা ডেকে বলছে কচি সত্যি কি তুমি দুনিয়া দেখছো? বলে হ্যাঁ আমি দুনিয়া দেখছি। বলে মা কি ওষুধ দিয়েছো? ও মা জননী কি ওষুধ দিলে বলো। মা ডেকে বলছে কচি দুনিয়া যত ওষুধ ছিল দিয়েছি, কিন্তু এখন আমি কি করছি বাবা, আমার বিশ্ব নবীর পায়ের তলার ধুলি, যে নবী তুমি গালিগালাজ করতে, যে নবীর বাজে কথা বলতে বাবা, সেই নবীর পায়ের ধুলি তোমার চোখে দিয়েছি। আজকে তুমি দুনিয়া দেখছো, দুনিয়া দেখছো। ছেলে বলে মারে একবার তুমি নবীর কাছে চলো, আমি বুঝতে পারিনি মা, আমি ঈমানের কালমা পড়ে মুসলমান হতে চাই। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলে মিশে দেন তো দেখি নারায়ে তাকবীর। আরে জোরে দেন তো দেখি নারায়ে তাকবীর। আমার নবী পাকের পায়ের ধুলোর কত দাম ছিল বাবা, আমার নবী পাকের পায়ের বালির কত দাম ছিল, চোখ আল্লাহ ভালো করে দেয়। তাই মা হাত ধরে গুটি গুটি পায় মদিনার মসজিদে নিয়ে এলেন। হুজুর এই আমার ছেলে, আপনার গাল দিতে দেখে আল্লাহর নবী রহমতের নবী, বাবা কোনো প্রতিশোধ নেয় না, আমার নবী কোনো বাজে কথা বলে না। আমার নবী বাবা কোনো বাজে কটূক্তি কথা বললেন না। আমার নবী পাক কি করলেন, শুধু বললেন বাবা তুমি আমারে গাল দিতে বাবা, হুজুর আমি বুঝতে পারিনি আবু জেহেল ওদের কথা আমি গাল দিতাম, ও নবী জীবন আর গাল দেব না। ও নবী গো
বালু এত দামি গো আমি বুঝতে পারিনি দামের ইমানের কালমা পড়িয়ে দাও আজকে আমি মুসলমান হয়ে যাই আমার বিশ্ব নবী রহমতের নবী শুধু কলেমা শরীফ পড়িয়ে মুসলমান করে দিলেন এটি সবাই মিলেমিশে বলবেন সুবহানাল্লাহ একটু উচ্চ আওয়াজে বলা যাবে সুবহানাল্লাহ জি তাহলে কত বড় নবী তিনি ছিলেন বাবা কত বড় রহমতের নবী তিনি ছিলেন তার পায়ের বালুর দাম কত মূল্য কত বাবা তাহলে নবী পাকের জলসার মূল্য কত আমার নবী পাকের মিলাদের দাম কত আমার নবী পাকের মাহফিলের দাম কত নবী পাক বলেছে জামারাতুল বেরিয়াতুল জান্নাত এটা হচ্ছে জান্নাতের বাগান এটা জোরে বলা গেল আর জোরে বলতে পারলাম না সেই বাগান আজকে আমরা বসেছি বাবা জি এ তো গেল মানুষ এ তো গেল মানুষ হ্যাঁ পৃথিবীর জীবজন্তু আমার রাসূলকে ভালোবেসেছে এটা জোরে বলতে পারলাম না আহা কিতাব পড়লে চোখের পানি রাখা যায় না আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছে মদিনার পথ ধরে যাচ্ছে বাবা একটা বনের মধ্যে রাস্তায় বাঁধা ছিল না 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 আমার নবী পাককে দেখে কাঁদতে লাগলো নবী পাককে দেখে চোখের পানি ফেলতে লাগলো আমার নবী ছিল দয়ার নবী মায়ের নবী আল্লাহ কোরআনে নবীর নাম বলে দিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী পশুর কাছে গেল ও পশু বলো বলো তোমার কি মনের বেদনা তুই চোখের পানি ফেলছো কেন আমার দেখে মনের পশু আমার নবীর সঙ্গে কথা বলতে লেগে যা ও নবী গো আজ আমি বড় বিপদে নবী আপনি করবেন না আমায় একটু উদ্ধার করে আমার নবী দেখে বলছে পশু কি বিপদে পড়েছো বলো ওই পশু চিৎকার করে বলছে নবী গো আমি একটা জালাল আজকে বলে বেদের জালাল আটকে গেছে 3 দিন আমার দুটো বাচ্চা ওই জঙ্গল পাহাড়ের মধ্যে পড়ে আছে ওরে মা করে ডাকছে ওরে আমার পায় না ও নবী গো আমার গলা খুলে দিন আমি দৌড়ে যাব ওই বাচ্চা দোকান করে চলে আসবো একবার আমি তাদের মুখে একটু দেখা খেতে চাই আমার নবী রহমতের নবী আমার নবী ছিল মায়ার নবী আমার রাসূল পাক দড়িটা খুলে দিলেন দিয়ে দড়িটা নিয়ে গাছের তলায় বসে গেল ইহুদি বেঈমান এসে দেখে নবীর হাতে দড়ি পশু শুনে ইহুদি দেখে বলছে মুহাম্মদ কই আমার সাথে দামি পশু কই অনেক কষ্ট করে শিকার করে এনেছি কি ব্যাপার আমার নবী পাক বলছে বাবা একটু চিন্তা নাই আমি আব্দুল্লাহ নামটা বলছি তোমার পশু তোমার কাছে আসবে ইহুদি বলল নবী গো আপনাকে আমি মানি আপনাকে আমি চিনি কিন্তু বনের পশু আসবে আমি মানি না কি জীবনে কখনো ফেরে না একবার শিকার করে এনেছি আপনি কি করে বলছেন আসবে এটা অসম্ভব হতে পারে না আমার নবী পাক বলল বাবা যতক্ষণ না আসবে আমি এইখানে বসে থাকবো বাবা এলি আমি বলে চলে যাব ও ভাইরা রে বেঈমান শিকারীকে বলেছিল মুহাম্মদ ওরে আব্দুল্লাহর বাচ্চা মনে রেখে দিও যদি আমার পশু না আসে ওই দড়িটা তোমার গলায় পরিয়ে টানবো ও ভাই এইবার জঙ্গলের মধ্যে চলে গেল জঙ্গলে ভাষা ডাক লেগেছে বাচ্চারা তোরা জলদি করে চলে আ আমি তোদের মা দুধ পান করলে আমি মা বিদায় নেব ওই বাচ্চাগুলো কোথায় ছিল দৌড়ে দৌড়ে চলে এসেছে ও মামা 3 দিন তুমি দেখা দাও না মা গো কোথায় ছিলে বলো তোমার মুখটা তো দেখি নে মা মা বলে বাচ্চারা জন্মের মতো দুধ তোরা পান করিলি বাবা আমি তোদের কাছে থাকবো না আজ আমার দিনে নবী রহমতের নবীকে জামিন রেখে এসেছি বাচ্চা দুটো দেখে বলছে মা তুমি এত বড় বড় কি কেন করলে আমি তো তোমার পশু না আসে ওই দড়িটা তোমার গলায় পরিয়ে টানবো ও ভাই এইবার বাচ্চা দুটো দেখে বলছে মা তুমি এত বড় বড় কি কেন করলে আমি তো তোমার পশু না আসে ওই দড়িটা তোমার গলায় পরিয়ে টানবো
তুমি কি জানো যে নবী না আসলে আমরা আসতাম না? ওমা সেই নবীকে তুমি জামিন রেখে চলে এসেছো, সেই নবীকে আজকে বন্দী রেখে চলে এসেছো। ওমা আমরা না খেয়ে দুনিয়াতে চলে যেত, কি দরকার ছিল তোমার জামিন রাখা? মা আজকের তাই বলছি, চলো মা আমরা নবীকে মুক্তি দেব। চল চল ও ভাই রে, নবীকে আমরা ছিলাম না, নবীর আদর্শ মানলাম না মুসলমান। কারা মেনেছিল? ওই বনের পশুগুলো লাফাতে লাফাতে বাবা দিনের নবী গাছের তলায় বসে আছে, ওই নবীর পায়ে ওই বাচ্চাদেরকে চুমা দিতে লাগে আর চোখের পানিগুলো নবীর পায়ে ফেলে। আমার নবী পাক বলছে, বাবা ও বনের পশু কাঁদছো কেন? ওই বাচ্চাদের জবান খুলে বলছে, নবী গো আমার মা অন্যায় করেছে আমাদের জন্য, ও নবী আপনি ক্ষমা না করলে আমার মা কিন্তু ক্ষমা হবে না, আমার মা ক্ষমা পাবে না। আমার দিনের নবী বাচ্চাদের কোলে তুলে বলছে, বাবা ও পশুরা করা দিস না, তোর মা অন্যায়কে আমি নবী কিন্তু মাফ করে দিলাম। আল্লাহর নবী রহমতের নবী যেই বলেছে, জি ওই বাচ্চা দুটো আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আছে। ও ভাইরা বিশ্ব নবী ডেকে বলেছিল, ইহুদি রে তুমি তো বলছিলে পশু আসবে না, এখন আরো দুটো আমি এনে দিলাম তোমার কাছে, এই লাইলা তো দড়িয়ে আনো, এদের গলায় পরিয়ে দাও। ইহুদি আমার নবীর পাক ধরে কাঁদতে লাগলেন, ওগো দিনের নবী ও রহমতের নবী, আমি বুঝতে পারলাম আমি পারহাম নবী, আপনি সত্য নবী, আমি জানতে পারি নবী গো আজকে বনের মধ্যে ছিল, আমি চিনতে পারলাম না, তাই জবাব দিলাম জীবনে স্বীকার করব না, ঈমানের কালমা পড়ে নিতে চাই। কোন নবী? হ্যাঁ সেই নবীর মাহফিল আজকের সাতাতিয়া এত মুসলমান, হ্যাঁ তবু মন বলছে না নবীর মাহফিলে বসেছি। জি কালকে যদি পঞ্চায়েত 1000 টাকা করে দেয়, তিনটেতে লাইন দেবে, আমার আগে দাও, আমার আগে দাও। আর আল্লাহ নিজে বলেছে, আমার ওই জান্নাতে নবীর জান্নাতের বাগানে বসলে আমার দয়ার জান্নাত তোদের দিয়ে দেব। জোরে জোরে কিন্তু এইখানে আমরা বসতে চাই না বাবা, দুঃখ লাগে। তাই আজকে আমি খোকা ভাই আপনাদের কাছে বলছি, বাবা খেলায় খেলায় নিজের জীবনটা নষ্ট করে দিও না বাবা। দাড়ি চুল পেকে গেছে, একদিন তোমার মোটা খসে যাবে, সব কিছু রেখে চলে যেতে হবে, তাই জীবনটা তৈরি করে চলুন, লাভ হবে লস হবে না। তাই আমি আপনাদের কাছে এতক্ষণ ধরে আমার নবীর কথা বলেছি, এইবার আমার আপনার জীবনের ইতিহাস একটুখানি বলে দেই ছোট করে বাবা, বেশি বলবো না, বেশি বলবো না। আমার বসিরাত পীরের কি দরকার ছিল বাবা? আমার দাদা পীরের হাতে বায়াত হবে, আমার বসিরাত পীরের ইলম কি কম ছিল? জি আমার দাদা পীর তিনি ছিলেন মুজাদ্দিদের জামান, আমার দাদা বসিরাতের পীর আল্লাহ ওনাকে আলেম করেছিলেন, কিন্তু হাত দুটো কেন দিয়েছিলেন আমার দাদা পীরের হাতে জানেন না? আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, স্বর্ণকার সোনা চেনে, আমার বসিরাতের পীর চিনেছিলেন আমার দাদা পীর একটা সোনা। জোরে বলুন সবাই মিলেমিশে বলুন, আর একটু জোরে বলা গেল না? জি আজকের বসিরাতে যান, হুজুর তখন বেঁচে নেই, উনি আছে বসিরাতের কবরে, লাখ লাখ মানুষ যে ওনার কবরটা জিয়ারত করছে। ফুরফুরায় যান, প্রত্যেকদিন গাড়ি কেমন যাচ্ছে দেখতে আসছে। জি আমার দাদা পীরের দোয়া বাবা, যত বাধা দিক না কেন ফুরফুরা শরীফে যাবে। জোরে বলুন আর একটু চিল্লে বলুন। জি এখন কিছু কিছু মানুষ চালাকি করছে, ফুরফুরা যে কি পাও, ফুরফুরা যে লাভ কি, এই ফুরফুরা যে লাভ কি আছে জানো? লাভ না লস? জি জানবি কি?
আমার মুজাদ্দিদের জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে যাবে আরবে। বসিরাটির পীর কে বলল বাবা রুহুল আমিন তুমি আমার সঙ্গে যাবে। ওনার বড় ছেলে আবু লাইল সিদ্দিক আল কুরাইশি ওনাকে সঙ্গে করে নিলেন বাবা আরব সাগর পাড়ি দিয়ে। তখন তো পানি জাহাজ ছিল বাবা, ওই পানি জাহাজে করে জেদ্দায় পৌঁছে গেল। ওখান থেকে মদিনা আপনার মক্কা শরীফ গেল। আল্লাহর বাবা সরকার তওয়াফ করতে হয়, আল্লাহর বাবা ঘুরতে হয়। ঘুরতে ঘুরতে হঠাৎ আরবের মানুষ জেনে গেছে বাংলার পীর আবু বকর এসেছে। আতর সব সময় বাস। এই আপনি কানে একটু তুলে লাগিয়ে দেন, আপনি পাশ দিয়ে গেলে বোঝা যাবে আতর। আতর মেখেছে জি, আতরের ধর্ম হচ্ছে ফুল ছড়ানো জি। আমার দাদা হুজুর পীর কেবলা ছিল আতর। আরবে গেছে, আরবের মানুষ চিনতে পেরেছে বাংলার পীর এসেছে। জোরে জোরে আমরা তো অনেক হজে যাই বাবা, আমাদেরকে চিনতে পারে। আল্লাহু আকবার। আর তাদের নামে যদি বদনাম দুর্নাম দেয় মনটা কেমন হয় বাবা? তুই সুখে থাকতে পারবে তো, শান্তি পাবে তো, বদনাম দিও না। তাই আমার দাদা হুজুর পীর কেবলা যখন গেলেন আরবের মানুষ একটা ওয়াজের মাহফিল করেছিলেন। জায়গাটা আমি চোখে দেখে এসেছি বাবা, জায়গাটা আমি চোখে দেখে এসেছি। আল্লাহ চোখে দেখিয়েছে বাবা। কাবার পাশে সাউলাতুন নিসা মাদ্রাসা, ওই মাদ্রাসার পাশে বিরাট বড় ময়দান। ওই ময়দানে আমার দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করবে। জোরে জোরে একটু জোরে বলতে পারলেন না? আমার বাংলার পীর ওয়াজ করবে আরবের জন্য। ছেলে খেলা বাবা, ওখানে আরবিতে কথা বলতে হয় জি, বাংলা বোঝে না। আমার দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করবে জি। বিরাট লোকে লোকারণ্য, নতুন বাংলার পীর। চলো তো দেখি ওয়াজ কেমন করে। আমার দাদা হুজুর স্টেজে উঠেছে, ওনার আমাশা রোগ ছিল বাবা, পেটের রোগ জি। আমার দাদা হুজুর বলছে বাবা শ্রোতারা, আরবিতে বলছে তোমরা বসো, আমার তালবেলে রুহুল আমিন একটু ওয়াজ করবে। আমি বাথরুমে গেলাম, শ্রোতারা সব দাঁড়িয়ে জাকাত দিতেছে। হুজুর এখানে তালবেলে কাজ না, এখানে তালবেলে কাজ না, এখানে আরবিতে ওয়াজ করতে হবে। আমার দাদা হুজুর বলেছিল বাবা আমার ভালো তালবেলে, আমার ভালো তালবেলে জি। ঠিক আছে 10 মিনিট করুন। আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কেবলা বাথরুমে গেলেন। আপা পাট্টু করে বাথরুম সেরে বাবা উনি আসবেন। আমার বসিরাটির পীর আপা 10 মিনিট সময় ওয়াজ করতে লাগলেন। 1 ঘন্টা কেটে গেল, 2 ঘন্টা কেটে গেল, 3 ঘন্টা কেটে গেল। আমার বসিরাটির ওয়াজ করছে বাবা, মানুষ পাগলের মতো শুনতে লেগেছে বাবা। মানুষ বুঝতে পেরেছে কেমন আপা আল্লাহর ওলি ওয়াজ করতে করতে আমার দাদা পীর চলে গেছে। এবার উনি দাদা ওয়াজ করবে। ও ভাইরা রে, আরবের শ্রোতারা চিল্লিয়ে বলেছিল ও বাংলার পীর আজকে আপনার তালবেল রুহুল আমিন এমন ওয়াজ করলো আমার জীবনে তো শুনিনি। এরা আজকে আরবের জমিনে কোরআনের হাফেজ আসার চোখে দেখলাম, বাংলার জমিনে আল্লাহ রুহুল আমিন হাদিসের হাফেজ। একটু আস্তে বলেন, সত্যি আস্তে বলেন। কি আমি কোথায় ওয়াজ করছি বাবা জি? আল্লাহু আকবার। আমার দাদা হুজুর পীর কেবলা দোয়া, কাদ দোয়া। আরে কথা বলে কাদ দোয়া, চিল্লে বলে কাদ দোয়া। আমার দাদা পীরের দোয়া। বসিরাটি ওয়াজ করেছে বাবা জি। আমার এই ইউটিউবে আছে, সর্বদা শুনেছেন বাবা। আমার হাড় এলাকার কিছু ছেলে অনেক দিন আগে কথা বলছে, কিছু যুবক ওদের কখন মন ভরে তো কিছু বলার নাই। ওরা বলছে হুজুর আমরা পুরোপুরি মুরিদ হব। কি হবে? পুরোপুরা মুরিদ হবে। আমি মনটাকে যুবকরা মুরিদ হবে। এবার কার কাছে নিয়ে যাব? আমার ছোটদের বড় ছেলে কালিমুল্লাহ হুজুর বেঁচে ছিলেন, ওনার কাছে নিয়ে গিয়ে ওনার কাছে নিয়ে গিয়েছি। আমি তো হুজুর এনার সব মুরিদ হবে। হ্যাঁ টাটা সুমো করে এসে এটা মুরিদ করা। হুজুর মুরিদ করার পরে আবার বিরিয়ানি খাদ্য সবাই খাইছে বিরিয়ানি। এবার খেয়ে মুরিদে বাড়ি আসতে বাবা বালি ব্রিজ পার হয়ে দেড় খাচ্ছে। আল্লাহু আকবার। তাহলে দেখে দেখতে হারা হুজুর হাতে হাত দিলি হুজুর বাড়ি খালি, আর এখানে বিড়ি খাচ্ছিস। আমার মুখের দিকে তাকিয়ে তো আমরা পুরোপুরি খাচ্ছি, আর বালি বিড়ি খাচ্ছি। আচ্ছা এইসব জন করলে মুরিদ করতে নিয়ে গিয়ে
জি চিন্তা করতে পারে আজকে কথা আল্লাহু আকবার আজকে আমরা মুরিদ হই বটে বাবা সে মুরিদ আমরা না আর বসিরাটের পীর কেমন মুরিদ আল্লাহু আকবার আমার দাদা হুজুর পীর কেবলা দেখে বলে বাবা রুহুল আমিন তুমি ওয়াজ করেছো মুগ্ধ হয়ে গেছে মানুষ বাবা রুহুল আমিন তোমার আজকে সুন্দর ওয়াজ হয়েছে বাবা বসিরাটের পীর আল্লাহ রুহুল আমিন হুজুর কেবলা ওয়াজ বন্ধ করে দিলেন এবার আমার দাদা হুজুর পীর কে উঠে গেলেন ওয়াজ করলেন দোয়া করলেন বাবা দোয়া করার পরে দাদা হুজুর আল্লাহর সঙ্গে বসিরাটের পীর যে ঘরে বাবা বসে আছে হঠাৎ সকালবেলা আরবের পুলিশের দরজায় খাড়া আরবের আইন কিন্তু আলাদা বাবা আমাদের এখানকার আইন না একটু চুরি করেছে যাক যাক ছেড়ে ছেড়ে আর করিস আবার চোরের পেছনে লোক বলতে তোমার অনেক আছে তা কি হইছে দেখেছেন কি না জি আর আরবের জমিনে যদি কেউ চুরি করে প্রকাশ্যে হাত কাটা আইন দেখেছেন কি না যদি চুরি করেছে প্রকাশ্য ময়দানে ডেকে হাত কেটে নেবে এর নাম চোর যদি কেউ জেনা করে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে 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 আরবের আইন আর আমাদের এখানে কোন চিমার সাথে কথা বলতে কেউ যদি দেখতে পায় যদি বলে ওজন তো আরো করে রাখ ওটা বলে আল্লাহু আকবার আমরা কোথায় আছি বাবা চিন্তা করে হঠাৎ পুলিশ এসে হাজির সকালবেলা বাংলার পীর আবু বকর কে আছে বলে আমি আবু বকর বলে ওঠেন চলুন গাড়ি করে আমার বসিরাটের পীর বলছে হুজুর হঠাৎ গাড়ি কি বলছে গত রাতে ওয়াজ খারাপ হয়েছে গাড়ি তুলতে বলছে আমার বসিরাট দাদা হুজুর বলছে বাবা রুহুল আমিন কোনো চিন্তা করো না আল্লাহ আমাদের ইজ্জত দেবে জোরে বলো একটু আস্তে বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বাবা আল্লাহ আমাদের ইজ্জত দেবে চল গাড়ি তিনজন গাড়ি তুললেন বসিরাটের পীর দাদা পীর আর ওনার বড় ছেলে আবু হাইস সিদ্দিকী পীর তিনজন গাড়ি তুললো বাবা পুলিশ গাড়িতে উঠলো বাবা এবার গাড়ি গেল কোথায় জানেন আর সরকারের বাড়ির গেটে বাবা ও ভাইরা রে সরকারের বাড়ির গেটে যাবা মানে কি বলুন তো আমার দাদা হুজুর পীর কেবলা গাড়িতে নামলো সরকার তাড়াতাড়ি করেছে আমার দাদা পীরের পায়ে চুমা দেয় আমার দাদা হুজুর চিৎকার করে বলেছিল সরকার তুই আমার পায়ে চুমা দিচ্ছিস কেন সরকার বলেছিল হুজুর আমি আপনার চিনি না জানি মানে কথা হয়নি কিন্তু গত রাতে আমি বিছানায় শুয়ে আছি আমার রহমতের নবী সব দিয়েছে ওরে সরকার দেরি করবে না ওই বাংলার পীর আবু বকর ওকে দাওয়াত করে খাইয়ে দে কি বুঝলে হ্যাঁ কত বড় আল্লাহর ওলি যে নবীজি স্বপ্নতে দেখাচ্ছে বাংলার পীর আবু বকর এসেছে খাইয়ে দাও তাই হুজুর আপনাকে এনেছি আমি নিজে একটু আপনার হাতে করে খাওয়াবো জোরে বলে কার খাবার আছে গোমড়া নাকি কার খাবার আছে দাদা হুজুর খাবার আছে বসিরাটের পীর খাচ্ছে ওনার বড় ছেলে খাচ্ছে আমি তো গত বছর কিনলু আমার চিন্তা আমি খোকা ভাই আপনার নাম আছে আমার চিন্তা জি আল্লাহু আকবার বরঞ্চ মদিনার মসজিদ যখন যাচ্ছি জিয়ারত করতে পুলিশ মারতেছে রুহ যা যা ওদিকে জি আল্লাহু আকবার রতনে রতন চেনে বাবা এইবার সরকার খাবার পরে এইবার সরকারি গাড়ি করে সেই লাল বালতির গাড়ি বাবা এই সেই লাল বালতির গাড়ি ওই গাড়ি করে যখন যায় তখন কিরাম দেখা পুলিশগুলো স্যালুট স্যার বল স্যার আর সরকারের গাড়িতে যাচ্ছে আমার দাদা জোরে বলে চিল্লে বলে মদিনার মসজিদে পৌঁছে গেছে আল্লাহর নবী কবরে সংবাদ জানাচ্ছে ও গেটের দরওয়ান আমার বাংলার পীর আবু বকর এসেছে দরজাখানা খুলে দাও এক রাত যেন আমার রওজা পাকে থাকে উনি ও ভাইরা রে আজ আমরা দাদা পীর কেন করি গো
আমার নবী পাক স্বপ্ন দিলেন, গেটের দরজা চিল্লাতে লাগলেন, বাংলার বীর আবু বকর কে আছেন? আমার দাদা হুজুর গোলাম আবু বকর বলে আপনি নবীজি রওজায় চলে আসেন। লোক তো দেখে অবাক, ওই গেটের দরজা খুলে দিল, আপনি ভেতরে চলে আসেন। ও ভাইরা রে, আমার দাদার বীর গলাটা বলে দিল খাদেম না, আমার সঙ্গে দুজন আছে, একটা রুহুল আমিন আমার বড় ছেলে আবু ভাই বলে দুইজন আমি অনুমতি দিলাম আপনি নিয়ে থাকবেন। আমার নবীজি রওজার ভিতরে থাকা যাবা, ছেলে খেলা না বাবা। জি ও ভাইরা রে, আমার দিনের নবী যখন ডেকেছে আমার বাংলার পীর দাদা হুজুর পীর কেবলা দুইজনকে সঙ্গে করে নিয়ে আমার নবী পাকের রওজা যখন দাঁড়িয়ে আছে, ও ভাইরা রে, বিশ্ব নবী কবতে বলেছিলেন, ও বাংলার পীর আবু বকর আর আমার আবু বকর একবার চিন্তা করবে না, তুই বেশি বেশি করে দিনের দাওয়াত তুমি দেবে বাবা। আহা, এই ফুরফুরা সিলসিলা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে, আর চিল্লে বলতে হবে, এই ফুরফুরা সিলসিলা আল্লাহ কবুল করে নিয়েছে। সেই ফুরফুরা আজকে অনেকে অনেক কথা বলে বাবা, পায়ে ধরে বলছে আমি খোকা ভাই বেশি বলতে যেও না বাবা। হ্যাঁ, আমার দাদা পীর সম্বন্ধে, আওলাদ সম্বন্ধে বেশি কথা বলো না বাবা, একদিন বিচার তোমার হবে কিন্তু বাবা। হ্যাঁ, তুমি মানবে না আলাদা ব্যাপার, কিন্তু তাদের নিয়ে তুমি কটূক্তি করবে, বাজে কথা বলবে, এটা কিন্তু হবে না। তা আজকে আমি বলি, যত ভাই আমার এখানে বসে আছে আমার ফুরফুরা সিলসিলার পাগল, জি তাই প্রতি বছর মাহফিলটা হবে, ঠান্ডা পড়ছে বাবা, একটু বসুন, ধৈর্য ধরুন, আমি আপনাদের দোয়া করব। জি প্রতি বছর মাহফিলটা হবে, যেতে ছেলেরা বাচ্চারা মাহফিলটা করেছে বাবা, আমার কাছে অন্তত 25 থেকে 30টা ছেলে গেছে হুজুর, আমার উপর একটু মিলাদ, আপনাকে যেতে হবে, মাহফিল করতে হবে। আমি তো এলাকায় একটু কম আসি বাবা, একটু কম আসি, কিন্তু ছেলেদের আপ্যায়ন আল্লাহ পাক আমাকে এনেছে, এসেছি বাবা। জি তাই নবীর প্রেমের পাগল যারা ফুরফুরা সিলসিলার মানুষ, আমি আপনাদের কাছে বলতে যাচ্ছি, সামনে বছরে জলসা হবে না বন্ধ হবে বাবা? একটু কথা বলে, সামনে বছর মাহফিল হবে না বন্ধ হবে? আর কথা বলেন না, সামনে বছর হবে না বন্ধ হবে? বলুন ইনশাআল্লাহ, একটু জোরে বলেন ইনশাআল্লাহ, একটু চিল্লে বলেন ইনশাআল্লাহ। জি আজকে আমি বলছি, সামনে বছরের মাহফিলের জন্য আমি তিনটে ভাই, এই আমার তিনটে ভাই 25 কিলো করে চাল দেব, আমি বেশি চাই না বাবা, আমি 1 কুইন্টাল 2 কুইন্টাল চাই। তিনটি আল্লাহর পাগল সামনে বছর 25 কিলো করে চাল দেবে, আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার অভাব দেবে না। আমি কথা দিচ্ছি, আল্লাহ আপনার বাচ্চাদের ভাতের কষ্ট দেবে না। এই দেখেন দুজন হাত তুলেছে, আর একটা উঠে, আর একটা ভাই, সেই আমার বাবা, সেই বুড়ো বাবা, দেখেছেন তিনজন, চিনতে পেরেছেন? আপনি লক্ষ্য করেন, সেই গেটের আরেকজন কে? ওই তো চাচা, ওই তো চাদরের ভেতরে হাত ঢাকাচ্ছে। হ্যাঁ, চিনতে পেরেছেন? আল্লাহ এত ভাই বসে আছে, তোমার তিনটে বান্দা হাত খানা তুলেছে, আজকে এই তিন নবীর নামে আজকের 25 কিলো করে তিনজন চাল দেবে। আল্লাহ আমি কি দোয়া করব, এদেরকে আল্লাহ হাজির বানিয়ে দিন, আমি দোয়া দিই যাচ্ছি আল্লাহ এদের সংসার উন্নতি দিন, আমি দোয়া দিই যাচ্ছি আল্লাহ বালা মুসিবত দেবেন না। আল্লাহ রে, এই রাতের বেলা আমি দোয়া দিই যাচ্ছি কিয়ামতের ময়দানে এদের তিনজনকে জান্নাতের টিকিট আল্লাহ আপনার হাতে দিয়ে দিন। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, সবাই মিলে মিশে দেন তো দেখি নারায়ে তাকবীর। দুজন আল্লাহর পাগল, দুজন আল্লাহর বান্দা, এক বস্তা করে আলু দেব বাবা, আমি বেশি চাবো না, হয়তো মনে করছে সবার কাছ থেকে নেবেন না, আমি সবার কাছ থেকে নেব না বাবা, দুটো আল্লাহর বান্দা এক বস্তা করে আলু দেব, একটু হাত তুলে আমি দোয়া করছি খাস খাস করে, আল্লাহ আপনার অভাব দেবে না, আমি কথা দিচ্ছি আল্লাহ আপনার সংসার বরকত দেবে। দুজন হাত তুলুন, হুজুর আমি 2 বস্তা আলু দেব, 1 বস্তা করে, আমি দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ আপনার ঈমানের চাইতে বুলন্দ করবে, বলুন দেখি আল্লাহ পাগল কি আছে? হাত তুলুন। কি 1 বস্তা আলু দিলে আপনি গরীব হয়ে যাবেন? হ্যাঁ, আপনি 1 বস্তা আলু দিলে আপনি কি গরীব হয়ে যাবেন? একটু হাত তুলুন।
নেই, এর মধ্যে আল্লাহ পাগল নেই। জি, তিনজন তো দিয়েছে চাল, তিনজন দিয়েছেন চাল। আমি দুজনের কাছে চাচ্ছি বাবা, আল্লাহর পাগল কি হবে বাবা? সব রেখে কবরে যাব, কাফন করতে হবে আগামীকাল, পানি গরম করা হবে তোমার, না 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 আর দেরি করা হবে না, তোমার কুল পাতার পানি গরম করা হবে, তোমার আজকের কবরে নিয়ে যাওয়া হবে। একটু লক্ষ্য করো বাবা কেমন অবস্থা। এই জন্য আমি বলে দিয়ে যাচ্ছি বাবা, কবরের পুঁজি চিন্তা করে, কবরের পুঁজি করে অন্তর্দেশের মুখ খুলে বলেন আল্লাহ পাক এই দানটা যেন নাজাত মুক্তি দিয়ে দেয়। একবার জোরে চিল্লে বলেন আমিন। ও ভাইরা রে, আমি আপনাদের কাছে দাবি করছি মুসলমান, আপনারা প্রত্যেকে যদি সহযোগিতা করেন এই মহফিলটা প্রতি বছর চলবে বাবা, এই মহফিলটা সুন্দর হবে বাবা। তাই দুটো আল্লাহ পাগল হবে না বাবা, কবরের পুঁজি কি করতে পারবেন না। আমি দুহা দিয়ে যাচ্ছি বাবা, আল্লাহ পাক হাজী বানাবে। ও ভাইরা রে, আজকে কত টাকা ডাক্তার কাছে চলে যাইবো, আপনি কত টাকা ডাক্তার কাছে চলে যান বাবা, রোগের সঙ্গে যান বাবা। আমার নবী পাক তিনি বলেছেন as-সাদাকাতু তারাদুল বালা, যে দান করে আল্লাহ পাক কিন্তু বালা মুসিবত দেয় না। আমার আল্লাহ এত বড় দয়া, আমার আল্লাহ এত বড় করুণা, আমার আল্লাহ এত বড় রহমত, আল্লাহ বালা মুসিবত দেয় না। আমার এত ভাই বসে আছে, একটু নিয়ত করুন যে আমি বস্তা আলু দিয়ে দেব। হাত তুলুন কি না? আমার ছোট ভাই আর মা বাবার কলজে ঠান্ডা করে দিন, ওর ইজ্জত সম্মান বাড়িয়ে দিন। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, দুনিয়ার জন্য ভুকা যাওয়া রাখবেন না, পয়সার কষ্ট দেবেন না। কিয়ামতের ময়দানে ইমাম হাসান বাজরে কাতায় ওর লাইন আল্লাহ বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলে মিশে দেন দেখি নারায়ে তাকবীর। আর জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর। চারজন আল্লাহর পাগল 5 কিলো করে ডাল দেন, পাঁচজন আল্লাহর পাগল, পাঁচজন কিংবা চারজন 5 কিলো করে ডাল দেন। এই বেশি চাইছো না বাবা, এই বেশি দামি করব না। আল্লাহর পাগল কি আছে 5 কিলো ডাল দেবেন বল। আমার ভাই কি নাম? হে আল্লাহ রে, আমার ভাই উনি একাই 20 কিলো ডাল দেবেন নিয়ত করেছেন। আমি কি দোয়া ভাই জন্য চাইবো, ওর শরীরটা ভালো রেখে দি। হে আল্লাহ ওর বাবার পেটে ঠান্ডা করে দিন কিয়ামতের দিন, ওর মাথায় মেরে টুপি পরিয়ে এক জান্নাতের টিকিট দিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই কি জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? আরে চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর। আমার দুটো ভাই 10 কিলো করে তেল